জ্যাঠামশাই কোথায় আছে বলে দে না ইন্দ্র। দেখ দেখ, মানুষটা এত বছর পরে রাজমহলে ফিরেছে, স্মৃতিশক্তি তো ওনার কিছুই ছিল না, এখন একটু একটু করে স্মৃতিশক্তি ফিরছে। দেখ তোদের তোদের এই রাজনীতির ময়দানে যা খুশি হোক, যা খুশি, কিন্তু তাই বলে তুই ফুলকিকে আটকানোর জন্য নিজের জ্যাঠামশাইকে অপহরণ করালি ইন্দ্র। কোথায় আছে তোর জ্যাঠামশাই বলে দে না ইন্দ্র, বলে দে না। দেখ ঠাকুর এখন রাজমহলে নেই, তোকে আমি ব্যস্ত করতে চাই না ইন্দ্র, তুই শুধু বলে দে তোর জ্যাঠামশাই কোথায় আছে বলে দে। শোনো 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 শোনো, দেখো তোমাকে কে কি বলেছে আমি জানি না, কিন্তু এই কথাগুলো কেন হচ্ছে? জ্যাঠামশাইকে আমি কেন কিডন্যাপ করতে যাব? ইন্দ্র এদিকে আয়। ইন্দ্র জ্যাঠামশাই কিন্তু সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলেন, তারপর আর বাড়ি ফেরেননি। পুলিশ খোঁজ খবর নিয়ে আমাদের জানিয়েছে যে জ্যাঠামশাইকে কিডন্যাপ করা হয়েছে, এবং ফুলকির কাছে একটা লেটার এসছে, সেই লেটারে এটাই লেখা যে ফুলকি যদি মনোনয়নপত্র জমা না দেয় তাহলেই জ্যাঠামশাই বাড়িতে ফিরবেন। এসব কি হচ্ছে ইন্দ্র? নির্বাচনে জিতবি বলে এতটা নিচে নামতে চাইছিস তুই? ও একটা চিঠি, হ্যাঁ একটা চিঠির জন্য তুই ভাবলি আমি খারাপ খারাপ কাজগুলো করেছি। কোথায় চিঠিটা? কোথায় সেটা কোথায়? আমায় দাও, দাও আমায়। চিঠি কি করে দেখবে? নিজেরাই তো চিঠি পুড়ে দেওয়ার ব্যবস্থা করে পাঠিয়েছো। এক মিনিট ফুলকি, এত কথা বলার তো কোনো দরকার নেই। এই যে ভাই ইন্দ্র, প্রপারলি লড়ো না লড়াইটা। হ্যাঁ, আজকাল রাজনীতির ময়দানে অনেক কিছু হয় আমি জানি, কিন্তু তাও বলবো এসব পলিটিক্যাল ম্যাটার্স নিজের ফ্যামিলির মধ্যে, নিজের ব্যক্তিগত জায়গায় টেনে না আনাই ভালো। ভোটের সময় অ্যাটলিস্ট ফেয়ার গেম খেলে দেখো না। জনগণ যাকে চাইবে, যাকে ভালোবাসবে তাকেই ভোট দেবে, সেই জিতবে ভোটে, সেটা হলেই ভালো হয় না? স্যার, এইসব আপনি কাকে বোঝাচ্ছেন? এরা এত সহজে মুখ খুলবে তো? কখনো না। এক্ষুনি সুনন্দা দিয়ে আসছে। তোমরা ভোটের নামে কিরকম গুন্ডামো করছো সেটা সবার সামনে আমরা তুলে ধরবো। এগুলো অন্যায় কথা, আমি কিছু করি না। ফুলকি, তুমি না বারবার আমার পার্টিকান আমাকে বদনাম করছো, এটা কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, এই চোখ রাঙাচ্ছ কাকে? ফুলকি এই ধরনের চোখ রাঙানো সহ্য করতে বাধ্য নয়, আমরাও না। বড় রাজাবাবু কোথায়? বাড়িতে এসব কি শুরু করেছো তোমরা ইন্দ্র? লাঞ্চের পর বিশ্রাম 2টো থেকে 4টে, 4টের পর ম্যাসাজ, 6টার সময় কাজে বের হওয়া। খালি সময় সকাল 9:30 থেকে 10:30, আর দুপুর 2টো থেকে 4টে। এই খালি সময়টা দেখছো ফুলকি, আমাদের যা প্ল্যান সেটা এক্সিকিউট করতে হলে এইটুকু সময়ের মধ্যেই আমাদের করতে হবে। তবে ফুলকি, একটা কথা মনে রেখো, যদি কোনো বিপদে পড়ো আমরা কিন্তু কোনো সাহায্য করতে পারবো না, সেটা আমাদের এখতিয়ারের বাইরে। বাড়িতে কারা কারা আছে? শুধু মা আর বেশ কিছু কর্মচারী, সিকিউরিটির লোকজন। তবে অখিলেশ বাবুর মা কিন্তু বেশ ভালো মানুষ, ধর্মকর্ম করেন। একটা মন্দিরে যান কীর্তন শুনতে। তার মানে আমাদের আগে কলকাতাতে মন্ত্রীমশাই মায়ের কাছে পৌঁছতে হবে, সেখান থেকে কোনো উপায় বেরোতে পারে। আচ্ছা, উনি কি মন্ত্রীমশাইয়ের মা? হতেই পারে, মানে ওই বয়সের তো এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না। ফুলকি, তুমি বরং গান শুরু করো, কারণ এখানে আসার আগে স্বাগতা ম্যাডাম বলেছিলেন উনি নাকি নাম গান শুনতে পছন্দ করেন।